আসিফ নজরুল স্যার, আপনি কি লাকির প্রেমে পড়েছেন নাকি? আমার মনে হয় তো আপনি লাকির প্রেমে পড়েছেন। যদি লাকির প্রেমে নাই পড়েন তাহলে ডাইনি লাকি কিভাবে রাতের অন্ধকারে কলগাল হয়ে এই রাজপথে আবার আন্দোলন করলো? উপদেষ্টারা বসে আছেন, আপনারা কি আঙ্গুল চুষতে বসছেন? হ্যাঁ, আপনারা কি করতে বসছেন? আপনারা আমাদের শহীদ ভাইদেরকে অপমান করতে বসছেন। যদি অপমান নাই করেন তাহলে ওই কুলাঙ্গার স্বৈরাচার বেশিবাদী শেখ হাসিনার দোষর ওই লাকি, সেই লাকি কলগাল, সেই লাকি কিভাবে আমাদের এই পুলিশ ভাইদের উপরে আবার গেছে কালকে রাতে হামলা করলো? কিভাবে আমাদের ছাত্র সমাজের উপরে হামলা করে? কিভাবে ওই কলগাল এই লাকির মতন ডাইনি এই রাজপথে নেমে আসে? আপনারা উপদেষ্টা হয়েছেন, ভালো কথা। দেশের শাসন, দেশের ভোটের অধিকার আদায় করে দেওয়ার জন্য, দেশের সুশৃঙ্খলা বজায় রাখা দেওয়ার জন্য আপনাদেরকে এই দেশের জনসমাজ, ছাত্র সমাজ সবাইকে আপনাদেরকে বসিয়েছে। আপনারা তো মনে হয় ওই যে মানে মুরগির যে কোলের যে একটা মাংস আছে না, ওটা মুখে দেখে মনে হয় যে আপনারা মধুর একটা মজা পেয়েছেন। আমি বলবো ওই মধুর কথা ভুলে যান। যদি না ভুলেন তাহলে এই ছাত্র সমাজ আবার এই 2025 সালে গর্জে উঠবে। আমি বলতে চাই আসিফ নজরুল স্যার, আপনি কি লাকির প্রেমে পড়েছেন নাকি? আমার মনে হয় তো আপনি লাকির প্রেমে পড়েছেন। যদি লাকির প্রেমে নাই পড়েন তাহলে ডাইনি লাকি কিভাবে রাতের অন্ধকারে কলগাল হয়ে এই রাজপথে আবার আন্দোলন করলো? আমি বলতে চাই এই লাকি কতে কাদির বলেছিল আমাদের আলেজ যে আলেম সমাজ ছিল, আমি যদি মারা যাই, আমি মুসলমানের সন্তান, আমি মারা গেলে আমার জানাজা পড়বে আলেম সমাজ। আমি যখন জন্মগ্রহণ করেছি এই দুনিয়াতে আসি, আল্লাহু আকবার এই ধ্বনিটা আলেম সমাজের কাছ থেকে শিখেছি। এই লাকি তোরে বলতে চাই, তোর মা যে হাঙ্গা হয়েছে, হাঙ্গা ওই আলেম সমাজেই করে দিয়েছিল। তুই যে আলেম সমাজকে টেক দিয়ে কতে কাদির বলে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রেজাকার বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে জেলেতে 12 বছর পর্যন্ত নির্যাতন করেছিল। তাই আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আলেম সমাজের বিচার না হবে এতক্ষণ পর্যন্ত এই জুলাই মঞ্চ উঠবে না। এই জুলাই মঞ্চের থেকে আমি বার্তা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত শহীদ ভাইদের রক্তের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই জুলাই মঞ্চ উঠবে না। আমি বলতে চাই, এক মিনিট, আমি বলতে চাই এখনো বিভিন্ন থানাতে পেশিবাদী স্বৈরাচারের এই পুলিশ লীগ এখনো আছে। ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে এখনো চাঁদাবাজি হচ্ছে, লুটপাজি হচ্ছে। আমাদের এই যে শিশু বোন আসিয়া কেন নির্যাতন হলো? আপনারা থানায় বসে কি ললিপপ খাইছেন না মমতাদের সেই বাচ্চা গান এখনো মনে তুলতেছেন? আমি বলতে চাই পুলিশ ভাইরা, প্রত্যেকটা জায়গাতে আপনারা পোস্ট বসান। কোন জায়গাতে চিন্তাই দেখবেন হবে না, কোন জায়গাতে লুটপাট হবে না, কোন জায়গাতে আমার এই আসিয়ার মতন বোন নির্যাতন হবে না। আর যদি একবার আসিয়ার মতন বোন নির্যাতন হয় তাহলে অবিলম্বে জুলাই মাস থেকে বলবো প্রত্যেকটা থানা আমরা ছাত্র সমাজ দিয়ে ঘেরাও করবো।